ও দেখো কা আমি কই আইছি ও জায়গাখান বলে বাসর ঘর আছিল, হাফ একার ছিল। এই সেই বিখ্যাত বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আপনারা দেখো কা সকলে দেখুন দূরতনি, এটা বলে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। ইনো আমার কাছে মনে হয় কাল্পনিক। আসসালামু আলাইকুম, আমি আইছি আপনার বগুড়া জেলাত। ওই যে সবই জানেন যে লক্ষিন্দরের যে বাসরঘর বেহুলা লক্ষিন্দরের ওগু দেখা নিতে আইছি আপনারা। আওয়ার একমাত্র কারণ যে সবই আয় ওটার লাগে আওয়া মূলত। কতটুকু সুন্দর আমি জানলাম না, বেশিরভাগ মানুষে মন্তব্য করেন যে আসলে অত সুন্দর না, বাট আমি দেখাইবার লাগে আইছি। আপনারা যারা আফসুস থাকে ওখান তুমি দেখি লিলা, ওখান দেখে ভালো লাগলে আইলা না আইলা না। আমি আইছি আপনারা দেখাই রামো দোকা কইলে গিয়া বেহুলা লক্ষিন্দরে বাসরঘর হাফে কাটছি, এটা বলে বাসরঘর। কিতার লাগে আমার কাছে মনে হয় এগুলা ওই যে নাটুরের বনলতা সেনের যে কবিতা বনলতা সেন নামে, এটাও কাল্পনিক। এটাও কিতার লাগে আমার কাছে মনে হয় কাল্পনিক, বাদ বাকি আল্লাহ বাল্লা জানো। ইনো বাসরঘর, ইনো আইয়া সাপে কাটছে, আমার কাছে কেন জানো কাল্পনিক মনে হয়। যাই আপনারা মন্তব্য করবা। ইনো অত স্পেস তো নাই যে ফালং থাকবো। তারা কি মাটির মাঝে ঘুমাইয়া বাসর করছিল আল্লাহ বাল্লা জানো। ইনো না আইলে বুঝলাম না নে, তারা অনেক অনেক মানুষ আছেন লোকাল 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 ভাই তারার মুখ উনকা বিষয়টা কি তা ভাই আগে বললেন তো, আগে যেভাবে বলছিলেন। জি ভাই, এখানে হচ্ছে আসলে এটা আমরা জানি যে এটা হচ্ছে এক সময় বাংলাদেশে মানে এই দেশে একটা রাজধানী ছিল। এখানে গৌতম গোবিন্দ তাই একটা ইয়ে ছিল, রাজা ছিল, তিনি এখানে বসবাস করছে। এখানে শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে এই জন্য এখানে একটা উঁচু টাওয়ার ছিল। এই টাওয়ারের উপরে থেকে শত্রুগুলো দেখাশোনা করছে যে কোথায় থেকে শত্রু আক্রমণ করতেছে। এটা ছিল সেই একটা টাওয়ার, কিন্তু এখন এটা বাসরঘর বলে, এটা আসলে একটা কাল্পনিক। যেটা আমি আইসা প্রথমে আমি ভাবছি আমার কাছে কেন, পরে ও লোকাল লোকদের কাছে জিজ্ঞেস করলাম, ওনারাও সেম এটা বললেন। অথবা আমি এত কিছু ইতিহাস জানতাম না, বাট আমার কাছে মনে হইলো নাটোরের বনলতা সেনের মতো এটাও কাল্পনিক।